جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل درشريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লতাবর আলিমা বেগম মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বরকতদান যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন দিনের বেলা কার্যক্রম বন্ধ করে দোকানপাট বন্ধ করে ব্যস্ততা বন্ধ করে দিনী মুজাকারায় আল্লাহ পাক যত আনছেন যেন জবানের আওয়াজকে কৃপণতার সাথে বসে না থেকে খুলে দিয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা কি আপনাদের জোরে আসছেন না আল্লাহ আমি ইচ্ছা ছিল না প্রোগ্রামে আসবো এত দূরে এরপরও আমাকে আল্লাহ আনছেন আল্লাহ বলে তোমার ইচ্ছা না থাকলেও আমি নেব এই কারণে প্রায় 400 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে আসছি দু চারটা দিনই কথাবার্তা বলার জন্য
আমাদের ঢাকার আশেপাশের প্রোগ্রামের অভাব না থাকার পরেও এত দূর কেন? এটা হচ্ছে দ্বীনি নিসবতে আসা। দরকার তো ছিল না। আপ ডাউন 800 কিলোমিটার দূরে এসে আপনাদের কাছে কি বলবো? আপনারাও দোকানপাট বন্ধ করে আসলেন কেন? সবগুলোর মূল মাকসাদ শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। কি বলেন? এই সন্তুষ্টিটা নিয়ে যেন বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করেন। এজন্য যতক্ষণ থাকবো বসবো, আমাকে আপনারা সজাগ রাখবেন, আপনারাও সজাগ থাকবেন। যতক্ষণ থাকবো স্বতঃস্ফূর্ততার সাথে আওয়াজ দিবেন। পারবেন? যুবকরা আছে আলহামদুলিল্লাহ, এমন আওয়াজ দিবেন যাতে দূর থেকে মনে হয় ওখানে কোনো জিহাদের ময়দানের মুজাহিদরা আছে। হয় নাই এই আওয়াজ? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ যদি থাকে, বিশ্বের কোন নাস্তিক মুরতাদদের সামর্থ্য নাই মুসলমানদের উপরে জয়লাভ করা। আজকেও একটা মাধ্যমে দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পায়তারা চলছে এবং জিহাদের পায়তারা, যুদ্ধের পায়তারা চলছে। আমরা কিছুদিন পর পর দেখি অমুক দল, অমুক দেশ, অমুক জায়গা থেকে মুসলমানদের উপর আক্রমণ করার পায়তারা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অস্ত্র না থাকলেও আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র সেটা আছে, সেটা হলো ঈমানের অস্ত্র। আমাদের কাছে কামান নাই, বিমান নাই, ক্ষমতাও নাই, সম্পদও নাই, লেকিন আল্লাহ পাকের ঈমানের অস্ত্র আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই ঈমানের অস্ত্র যেই মুসলমানের কাছে থাকে ওই মুসলমান সব সময় জয়লাভ করে, পরাজয় লাভ করে না। যতদিন হায়াতে থাকবো ঈমানের অস্ত্র থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে আনছেন। না আমি নিজের শক্তিতে, গায়ের জোরে অথবা অন্য কোনো কারণে আসছি না, আপনারা আসছেন। কেউ না, আল্লাহ পাক মহব্বত করছেন, পছন্দ করছেন, যার কারণে আনছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মহব্বত করে কানে ধরে দ্বীনের কাজ করায়। মহব্বত যখন করে তখন দ্বীনের প্রতি মহব্বত ঢুকায় দেয়, তো ওই বান্দা পাগলের মতো কাজ করতে থাকে। এই যে আপনাদের এই মাদ্রাসা, যেখান থেকে 8 জন ছাত্রী হাফেজা হয়ে বের হয়েছে, এটার গল্প শুনতেছিলাম মাদ্রাসার মুহতামিম এবং যারা পরিচালনা আছে তাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, একজন নারী আর একজন পুরুষ, অর্থাৎ একজন মা একজন বাবা, তাদের মহব্বত, দ্বীনের মহব্বত আল্লাহ তাদের দিমাগে দিলে এমন ভাবে ঢুকাইছেন যে আল্লাহ পাক তাদের মাধ্যমে দ্বীনের কাজ করায় দিতেছেন। এখন আপনারা তাদের সাথে আছেন। এভাবে আল্লাহ পাক যখন কাউকে মহব্বত করে, পছন্দ করে, আল্লাহ পাক ওই পছন্দের বান্দা বান্দীদের দিলের ভিতরে দ্বীনের মহব্বত ঢুকায় দেয়। আর দ্বীনি মহব্বতের কারণেই তারা আমৃত্যু দ্বীনের পথে চলার চেষ্টা করে। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছেন, বিধায় আনছেন। ভাইরা আমার, বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, নাম আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে পছন্দ করে, ওই বান্দাকে নিয়ে যে দ্বীনের কাজ করায়, আল্লাহর গোলামি করায়, এটার জন্য ঘটনা মনে পড়লো তাই বলতেছি। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাসী ছিলেন। দেখেন আমাদের আকাবির সালাফ খালাফ যারা ছিলেন, ওনারা যেমন ছিলেন, ওনাদের আশেপাশের লোকরাও তেমন ছিলেন। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহির দাসী একদিন উনি রাত্রিবেলা ঘুম থেকে জাগলেন, তাহাজ্জুদের নাম, আমাদের দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘুম থেকে জাগলেন, জেগে তাকায় দেখে ওনার দাসী তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর মুনাজাতে একটা দোয়া করতেছে। দোয়াটা শুনেন। দাসী মুনাজাতে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই উসিলায় তুমি আমাকে এই জিনিসটা দিও। আতা ইবনে আবি রবাহ বলতেছেন, এই দোয়া উল্টা হয়ে গেল তো, বরং যে এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে দাও। দেখবেন বিবিরা স্বামীদেরকে পটানোর জন্য, স্বামী যখন পাঞ্জাবি পরে বুতাম লাগায় আর কোটের বুতাম লাগায় আর কয়, জান তুমি আমার মহব্বত করো না? করি তো। যদি আমার মহব্বত করো তাহলে এটা দিও।
বিবিরা, স্ত্রীরা, নারীরা সবসময় স্বামীর মহব্বতকে পুঁজি করে জিনিস চায় যে তুমি আমাকে ভালোবাসো তো বাসি তো ভালোবাসলে কষ্ট দাও কেন, তুমি আমাকে ভালোবাসো তো বাসি তো বাসলে এটা দাও না কেন। এটা হলো মেয়েদের স্বভাব। আতা ইবনে আবি রবাহের দাসী বলতেছেন, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই তোমার দোয়া হয় নাই, বরং তুমি এটা বলো যে আমি তোমাকে ভালোবাসি এই বিনিময়ে ওটা দাও। দাসী কেমন দেখেন, দাসী বলতেছেন